নমস্কার, সকলকে স্বাগত জানাই স্বাস্থ্য পুষ্টিকর খাদ্য শৈলীতে। আমি সুরঞ্জনা। আজকে এনেছি একটা ইউনিক রেসিপি। অনেক তো হলো হোয়াইট সস পাস্তা, রেড সস পাস্তা আর মিক্স সস পাস্তা। আজ বানাবো ব্রোকলি দিয়ে ব্রোকলি সস পাস্তা, যেটা আসলে গ্রিন সস পাস্তা নামেও পরিচিত। তাহলে চলুন আমরা দেখে নিই এই ইউনিক রেসিপিটা। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে শুরু করা যাক। এই ব্রকলি সস পাস্তার জন্য প্রথমে দেখুন গ্যাসটাকে অন করে নিচ্ছি। তারপর এই গ্যাসের মধ্যে আমরা যে কড়াইটা নিয়েছি সেই ননস্টিক কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে দিলাম। বাটারের মধ্যে একটু সাদা রিফাইন্ড অয়েল মিশিয়ে নিচ্ছি যাতে বাটারটা পুড়ে না যায়। এরপর এর মধ্যে পরিমাণ মতো আমরা সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে হালকা এর মধ্যে কিন্তু পেঁয়াজটা দিয়ে নিলাম। কুচি কুচি করে পেঁয়াজটাকে কেটে নিয়েছি আর কিছু এর মধ্যে দিচ্ছি কড়াইশুঁটি। এরপর এর মধ্যে আমরা পরিমাণ মতো দিয়ে নিচ্ছি কিছু ড্রাই ফ্রুট, যেটা আমরা আগেই সোক করে রেখেছিলাম। এবার ওপর থেকে পরিমাণ মতো লবণ আর মিষ্টি দিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে নিচ্ছি কিছু গোলমরিচের গুঁড়ো। আমার যে ড্রাই ফ্রুটসগুলো ইউজ করেছি তার মধ্যে আমরা কাজু, কাঠবাদাম আর কিশমিশ ইউজ করেছি। এরপর এর মধ্যে অরিগানো, চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণে আপনারা মিক্স হার্বও ইউজ করতে পারেন। এরপর আমরা যে ব্রকলিগুলোকে কেটে সেটাকে হালকা ভাপিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল, কারণ এই পুরো মশলার মধ্যে কিন্তু এই ব্রকলিটা আর একটু সিদ্ধ হবে। আমরা হাফ সিদ্ধ করে রেখেছিলাম, এরপর পুরোপুরি সিদ্ধ হবে, কারণ সিদ্ধ না হলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ থেকেই যাবে। হালকা ভাপানো ছিল, এবার এর মধ্যে কিন্তু আমরা আর একটু এর মধ্যে সিদ্ধ করে নিচ্ছি। এরপর মোটামুটি ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেলে আমরা কিন্তু এই যে টোটাল ব্রকলির যে পেস্টটা বানাচ্ছি সেটা আমরা কিন্তু আরও সুন্দর হবে যদি আমাদের এর মধ্যে ভালো করে কষিয়ে নিতে পারি। এরপর কিন্তু আমরা দেখুন ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে দেখছি কতটা সিদ্ধ হচ্ছে, এবং তারপরে কিন্তু আমরা লেবুর রসও মিশিয়ে দিলাম। ঠিক নামানোর আগে লেবুর রসটা মিশাবেন। এরপর আমরা এটা হালকা ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে নিচ্ছি। এটাকে আমরা আলো করে পেস্ট করে নেব যাতে ব্রকলি সসটা আমরা তৈরি করতে পারি। এর মধ্যে যে স্টকটা ছিল যেটা আমরা ব্রকলি সেদ্ধ করছি সেই স্টকটাও এর মধ্যে দিয়ে নিলাম। এরপর ভালো করে মিক্সার গ্রাইন্ডারে আমরা পেস্ট করে নেব এই ব্রকলিটাকে। আর তার সঙ্গে যে মশলাগুলোকে আমরা ইউজ করেছি একসঙ্গে ভাজা ভাজা করে সেইগুলোকেও কিন্তু একবারে করে নেব। এরপর দেখুন আমি মিক্সার গ্রাইন্ডার থেকে এই যে পুরো পেস্টটা করে নিয়েছি সেটাকেই কিন্তু আস্তে আস্তে আমরা ফুটিয়ে সসের আকার দেব। এরপর আমরা কিন্তু ইন্ডাকশানটাকে অন করে এই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ বাটার দিয়ে নিচ্ছি। বাটারটা আস্তে আস্তে গলতে শুরু করলে এর মধ্যে কিন্তু আমরা এই যে পেস্টটা করে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডার সেটা ঢেলে দিচ্ছি। এরপর এর মধ্যে বাকি মশলাগুলো এক এক করে মিশিয়ে দেব। এর মধ্যে আস্তে করে আমরা কিন্তু পুরো সসটাকে ঢেলে আস্তে আস্তে ফুটিয়ে ফুটিয়ে তৈরি করব। দেখুন এরপর আমরা লেবুর রস মিশিয়ে নিচ্ছি। লেবুর রসটা কিন্তু আমরা একবার সিদ্ধ করার সময় মিশিয়েছি আর একবার সস তৈরি করার সময় মিশিয়েছি। এবার আমরা সামান্য পরিমাণ লবণ আর তার সঙ্গে মিষ্টি মিশিয়ে দিচ্ছি। আপনারা লবণ ও মিষ্টিটা মিশিয়ে একবার কিন্তু টেস্ট করে দেখবেন যে এর পরিমাপটা ঠিক আছে কিনা। তারপর এর মধ্যে অরিগানো মিশিয়ে দিচ্ছি, দিয়ে নিচ্ছি কিছু গোলমরিচের গুঁড়ো। এরপর আমরা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি নারকেলের দুধ, নারকেলের গুঁড়ো দুধ ও তার সঙ্গে কিছু মিল্ক পাউডার মিশিয়ে আমরা কিন্তু এই সসটার মধ্যে দিয়েছি যাতে এর মধ্যে একটা মিল্কি ফ্লেভার আসে আর একটা খুব ভালো অ্যারোমাও বেরাবে এটা মেশানোর সঙ্গে সঙ্গে। এরপর দেখুন আমরা পরিমাণ মতো আবার একটু লবণ একটু মিশিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে কিন্তু লবণ মিষ্টির পরিমাণটা ঠিকঠাক হওয়া খুব প্রয়োজন। আর লেবুর রসও মিশিয়ে দিচ্ছি, সঙ্গে দিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স আর তার সঙ্গে একটু মিক্সার দিয়ে আমরা কিন্তু গ্রেট করে রাখা প্রসেসড চিজ মিশিয়ে দিলাম। এরপর আমরা এটা ঘন হয়ে আসবে আর এর মধ্যে থেকে একটা চিজি ফ্লেভার একটা মিল্কি ফ্লেভার মিশে কিন্তু একটা খুব দারুণ ফ্লেভার দেবে। এরপর আমরা ম্যাকারনি পাস্তাকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এবং ঠান্ডা করে রেখেছিলাম, সেই পাস্তাগুলোকে কিন্তু আমরা এই সসের মধ্যে মিশিয়ে দিয়ে ভালো করে ফোটাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এর পরিমাপটা দেখে নিচ্ছি যে কতটা এর থিকনেসটা আছে। এবার যখন এটি ঘন ঘন হয়ে আসবে আমরা কিন্তু দুটো পাত্রের মধ্যে সম পরিমাণভাবে ঢেলে নেব এই পাস্তাটি। এইভাবে দুজনের জন্য আমরা কিন্তু তৈরি করিয়ে নিতে পারি ব্রকলি সস পাস্তা, যেটা কিন্তু খুবই হেলদি আর টেস্টি হয়। আপনারা একবার এইভাবে পাস্তাটা বানিয়ে দেখুন আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।